আমি এখানে একটা বাক্য লিখলাম, হাউ ফাস্ট দি বয় রান। এখানে আমি ফার্স্টের নিচে দাগ দিলাম, দাগ দিয়ে প্রশ্ন করলাম যে ফার্স্টে কি এখানে নাউন, নাকি ফার্স্টে এখানে অ্যাডজেক্টিভ, নাকি এই ফার্স্টে এখানে কি অ্যাডভার্ব। আমি এ বি লিখলাম অ্যাডভার্ব। এখন এখানে যদি প্রশ্ন করা হয় যে এখানে কি হচ্ছে, যেহেতু ফার্স্ট এটা দেখলেই আমাদের খুব ভালো লাগে, আমরা অ্যাডভার্ব হিসেবে দাগে দিই, কারণ সাধারণত আমরা পড়ে আসতেছি, মুখস্থ করে আসছি ফার্স্ট শব্দটা আমরা যেখানে দেখবো এটা নির্দ্বিধায় কি অ্যাডভার্ব হবে। হ্যাঁ, এই বাক্যের জন্য এটা অ্যাডভার্ব, কারণ এটা সরাসরি ভার্ব রানকে মডিফাই করতেছে, যে তুমি কিভাবে দৌড়াবে, ফার্স্টে দৌড়াচ্ছ। এখন এই জিনিসটা ঘুরে যাবে যদি এই সেন্টেন্সটাকে যদি পজিশনটা যদি আমি যদি একটু যদি চেঞ্জ করে দিই, আমি বাক্যটা কিভাবে লিখলাম, মুসলিম ফার্স্ট ডিউরিং দি রামাদান। এখানে ফার্স্ট, এই ফার্স্ট দ্বারা কিন্তু দ্রুত গতিকে বুঝিনি, ফার্স্ট দ্বারা মূলত বুঝেছে রোজা রাখাকে, মুসলিমসকে ফার্স্ট ডিউরিং দিকে রামাদান। এখানে যদি প্রশ্ন করা হয় যে এটা কি নাউন হবে, এটা কি অ্যাডজেক্টিভ হবে, এইটা কি অ্যাডভার্ব হবে কিনা, এখন আসলে মূল খেলাটা এখান থেকে শুরু বস। এখান থেকে দেখা যাক এই ফার্স্ট, এখন সবাই যেহেতু পড়ে আসতেছে যে ফার্স্ট শব্দটা যেখানেই দেখবা কোনো কথা না, এখানে তুমি অ্যাডভার্ব হিসেবে দাগা দিবে, কিন্তু বাক্যের পজিশন ভেদে এই পার্টস অফ স্পিচ গুলো যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, এটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই এখানের এই বাক্যটা, এই সেন্টেন্সটা। দেখো এখানে ফার্স্টটা কোন হিসেবে কাজ করতেছে, তুমি দেখো এখানে সাবজেক্ট আছে, ডিউরিং দি রামাদান, এটা একটা অবজেক্ট হিসেবে আছে, তার মানে এই বাক্যে কোনো ভার্ব না। এখন ভার্ব ব্যতীত কিন্তু কোনো কি হয় না, সেন্টেন্স কিন্তু গঠন হয় না, তোমাকে অবশ্যই একটা ভার্ব লাগবেই, মূল ভার্ব অথবা একটা প্রিন্সিপাল ভার্ব তোমাকে এখানে লাগবেই। তার মানে যেহেতু এখানে কোনো ভার্ব নাই, তাহলে এখানে অপশন ডি হিসেবে এখানে কি ভার্ব আসতেছে। কিন্তু সবাই থেকে মনে হইতে পারে যে না, আমি এখানে অ্যাডভার্ব দাগে দিই, কারণ হচ্ছে যেহেতু একটা বাক্যের ভিতরে পাস্ট শব্দটা দেখলে আমরা বুঝবো যে এটা কি অ্যাডভার্ব, কিন্তু না, পজিশন ভেদে এগুলো কিন্তু বিশ্বাসঘাতকতা কে করতে পারে। এখন সেম সেন্টেন্সটা ঘুরে যাবে, যদি আরেকটু যদি আরেকটা সেন্টেন্স, যেমন আমি লিখলাম আই লাইক ফার্স্ট ক্লাস, আই লাইক ফার্স্ট ক্লাস না সরি ফার্স্ট কার দিলাম, এখন ফার্স্ট নিচে আমি দাগ দিলাম। এবার এই বাক্যে আমি দিলাম প্রথম অপশনে ভার্ব, দ্বিতীয় অপশনে দিলাম আমি নাউন, তৃতীয় অপশনে আমি দিলাম অ্যাডভার্ব, আর চতুর্থ অপশনে আমি দিলাম অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভও হইতে পারে কিনা। এখন দেখো আই লাইক, এখন তোমাকে আগে বুঝতে হবে এটার পজিশনটা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট আছে, প্লাস লাইক একটা ভার্ব আছে, এই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, এটা নিয়ে পরবর্তীতে একটা সময় আলোচনা হবে। আমি দেখতেছি এখানে একটা ইনট্রানজিটিভ ভার্ব আছে, আমি ধরলাম ভার্ব দেখলাম। এখন এখানে পরে আছে নাউন, আমরা জানি ভার্ব এবং নাউনের মাঝখানে বসে কি অ্যাডজেক্টিভ, তার মানে এখানে এই ফার্স্ট দ্বারা কিন্তু অ্যাডজেক্টিভকে মেইন করতেছে। তাহলে পার্টস অফ স্পিচকে যখন তোমরা মুখস্থ করে ফেলবো, বা যখন আমরা যখন সংজ্ঞা দিয়ে মুখস্থ দিয়ে পড়বো, তখন কিন্তু ওইটা ওইভাবে কিন্তু কাজ করবে না, কারণ অবস্থা এবং কি পজিশন বেদে এগুলো বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে। তার আরেকটা চাক্ষুষ আমি প্রমাণ দিচ্ছি, যেমন আমরা একটা সেন্টেন্সের সাথে সুপরিচিত, একদম একটা সেন্টেন্সের সাথে সুপরিচিত, যেমন আমি এটা যদি দিই যে ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, আমি সংখ্যা ফেলিকা বেরি, এখানে ঢাকার নিচে আমি দাগ দিলাম। যে কেউ এখানে প্রশ্ন বলবে এটা নাউন, কারণ এটা নাউনের পজিশনে আছে। এখন এই জিনিসটাই ঘুরে যাবে, আমি যদি এভাবে দিই আই লিভ ইন ঢাকা, এখন এইটা কিন্তু সবাই মনে হইতে পারে যে না, আমরা তো নাম দেখলে বুঝবো এটা কি নাউন, কিন্তু এটা কিন্তু নাউন হিসেবে এখানে কাজ করতেছে না, এটা কিন্তু এখানে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব। এটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে, কারণ এটা নাউনকে মডিফাই করতেছে, তুমি মানে ভার্বকে মডিফাই করতেছো, তুমি কোথায় বাস করতেছো, ঢাকাতে বাস করতেছো, তার মানে সেম জিনিস সেম জায়গাতে আসি কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। পার্টস অফ স্পিচকে মূলত শিখতেই হবে এইভাবে, যখন সংজ্ঞা দিয়ে শিখবা বা যখন কোনো ফর্মুলা দিয়ে শিখবা, তখন কিন্তু এগুলো এভাবে কি কাজ করে না, কারণ একটা পার্টস অফ স্পিচ বাক্যের অবস্থান ভেদে বা পজিশন ভেদে কিন্তু বিভিন্ন রকম কি অবস্থানে যাইতে পারে বা বিভিন্ন রকম কি হইতে পারে।